আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে এইভাবে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু সাথে 2টা আলুও দিয়েছি বড় সাইজের। আর এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো সবগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি একবারে। আর এখানে কিন্তু মরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। মরিচটা হচ্ছে আমি প্রথমে একটু শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। টেলে নেওয়ার পর আমি প্রথমে মরিচটা বেটেছি, তারপর পেঁয়াজটাকে হালকাভাবে বেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ দুটোকেই হালকাভাবে বেটে নিয়েছি। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিব। তো লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তো দিয়ে সবগুলো দিয়ে একটু ভালোভাবে আমি আদা আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার পর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলোতে তেল ভেসে উঠে আসা পর্যন্ত আমি মশলাগুলো কষিয়ে নিব। আমি কিন্তু এখানে একটু জিরা আর 2টা এলাচ একসঙ্গে বেটে দিয়েছি, দেখাতে ভুলে গিয়েছি, দুঃখিত। তো মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকেও আমি একটু কষিয়ে নিব। আপনারা চাইলে মাছগুলোকে ভেজেও রান্না করতে পারেন, তবে আজকে আমি ভাজবো না, আজকে এভাবেই আমি রান্না করব, কষিয়ে রান্না করব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে আমি মাছগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু সাবধানে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যেই আমি এখন সবজিগুলো দিয়ে সবজিগুলোকেও কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে তেলাপিয়া মাছের বদলে অন্য যে কোনো মাছ দিয়েও এই ঝোলটা করতে পারেন। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনা উঠিয়ে আমি আবারও সবজিগুলো নেড়ে দিচ্ছি। সবজিগুলো থেকে কিন্তু হালকা পানি বের হবে, সেই পানি দিয়ে আমি সবজিগুলোকে একটু কষিয়ে নিব। তো নাড়াচাড়া দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। সবজিগুলো কষাতে কষাতে সবজিগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে। সবজিগুলো যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আপনারা যারা যতটুকু পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই পানি দিয়ে দিবেন।
তো আমি বলক ওঠা পর্যন্ত তরকারিটা একটু রান্না করে নিব। বলক উঠে এসেছে, এ পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি এখানে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। আমি ঝোলটাকে একটু টানিয়ে নিব। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু টেনে এসেছে আর আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। তো ভিউয়ার্স ফুলকপি দিয়ে কিন্তু তেলাপিয়া মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমি সাধারণত এইভাবেই হচ্ছে ফুলকপি দিয়ে মাছ রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।